প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2023 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তোমরা যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটিতে চিত্র 1-এ একটি লজিক সার্কিট দেওয়া আছে এবং চিত্র 2-এ একটি ট্রুথ টেবিল দেওয়া আছে। এইটাই হচ্ছে মূলত উদ্দীপক। এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি। খ নম্বরে বলা হয়েছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে লজিক সার্কিটটি দেওয়া আছে, এই লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপর লক্ষ্য করো সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2-এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে চিত্র 2, এই ট্রুথ টেবিলটি কোন গেটকে নির্দেশ করছে, সেই গেটটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। তো লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। নট গেটের আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। অর্থাৎ যে ডিজিটাল সার্কিটে শুধুমাত্র একটি ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুট হবে ইনপুটের যৌক্তিক কমপ্লিমেন্ট বা পূরকের সমান। নট গেটে শুধুমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। লক্ষ্য করো নট গেটে যদি ইনপুট এ হয় তাহলে এর আউটপুট হবে এ নট। এখন ইনপুট এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হবে 1। আবার যদি ইনপুট এর মান 1 হয় তাহলে এ নটের মান হবে 0। অর্থাৎ আমরা পরিশেষে বলতে পারি যে নট গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে গ নম্বরে বলা হয়েছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে চিত্র 1-এ লজিক সার্কিটটি দেওয়া আছে, এই লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো আমরা কিন্তু এই লজিক সার্কিটটি দেখে বুঝতে পারছি না এটি কোন গেটের সমতুল্য। এটি যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের এই গেটের আউটপুট বের করে নিতে হবে, অর্থাৎ ওয়াই এর মান কত হবে সেটা বের করে নিতে হবে। লক্ষ্য করো এটি একটি নট গেট, এই গেটের মধ্যে এ প্রবেশ করেছে, এই গেটে এ প্রবেশ করেছে, এর আউটপুট হবে এ নট। ঠিক তেমনি দেখো এই নট গেটে বি প্রবেশ করেছে, এর জন্য এর আউটপুট হবে বি নট। দেখো আমরা এই দুইটা গেটের আউটপুট পেলাম। এখন দেখো এই গেটটার নাম কি, এই গেটটার নাম হচ্ছে নর গেট। এই নর গেটের কাজ হলো যোগ করবে এবং নট করবে। তাহলে দেখো এই তার দিয়ে ঢুকছে এ নট এবং এই তার দিয়ে ঢুকছে বি নট, এই দুইটা প্রবেশ করছে। এই গেটের কাজ কি যোগ করে দেবে, যে যোগ করে দিলাম এবং পুরোটার উপর নট করে দেবে। এখন দেখো এই গেট, এটাও একটি নর গেট। এই নর গেটের কাজ কি যোগ করবে এবং নট করবে। দেখো এই তার দিয়ে প্রবেশ করছে এ এবং এই তার দিয়ে প্রবেশ করেছে বি, এই দুটাকে যোগ করবে এবং এটাকে নট করে দেবে। তো লক্ষ্য করো এখন এই গেটটা একটি নর গেট। এই গেটে দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে এই পুরোটা এবং এই তার দিয়ে প্রবেশ করেছে এই পুরোটা। তাহলে এই গেটের আউটপুট হবে কি, এইটা যোগ এইটা, যোগ করবে এবং তার উপর নট করে দেবে। লক্ষ্য করো এই তার দিয়ে প্রবেশ করলো এ নট যোগ বি নট, এইটা প্রবেশ করলো এবং এই তার দিয়ে প্রবেশ করলো এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট। দেখো এই তার দিয়ে প্রবেশ করলে এটা এবং এই তার দিয়ে প্রবেশ করলে এটা, এই দুইটাকে কি করবে যোগ করে দেবে এবং পুরোটার উপর একটা নট দিয়ে দেবে। দেখো এটাই কিন্তু ওয়াই এর আউটপুট, অর্থাৎ ওয়াই এর মান এটা, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম।
এখন আমরা দেখব যে আসলে এটি কোন গেটকে নির্দেশ করে। তাহলে আমরা এটা বোঝার জন্য এই যে ওয়াই এর মানটা এটাকে সরল করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়াই সমান পেলাম হলো এ নট প্লাস বি নট হোল নট যোগ এ প্লাস বি হোল নট, এই পুরোটার উপর হোল নট। এখন এটাকে সরল করব। লক্ষ্য করো, এটাকে ধরো এ আর এটাকে ধরো বি, তাহলে কি দ্বারা এ প্লাস বি হোল নট। এটা ডি মর্গানের সূত্র কি, এ নট গুণ বি নট। তাহলে এ হলো এই পুরোটা এ, দেখো এই পুরোটা এ আর এই পুরোটা বি। দেখো তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি আর এই উপরের হোল নট, তাহলে এর সূত্র কি এ নট গুণ বি নট। দেখো এ মানে এই পুরোটা এ, দেখো এই পুরোটা এ নট এর উপরে নট গুণ এই পুরোটা বি, এই যে বি নট। এখন দেখো এই জোড় সংখ্যক নট উঠে যায়, তাহলে এ নট প্লাস বি নট, এটা থাকলো আর এখানে থাকলো এ প্লাস বি। এখন দেখো এটাকে আমরা গুণ করে দিই, তাহলে কি হবে, এই যে এ নট গুণ এ যোগ এই যে এ নট গুণ বি যোগ, এখন এই বি দিয়ে আবার এই দুইটার গুণ করব, বি নট এ যোগ বি নট বি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি এ নট গুণে এটা একটি উপপাদ্য, এর মান হয় 0 যোগ এখানে থাকলে এ নট বি যোগ এ বি নট, একটু সাজাই লিখলাম, যোগ এখানে দেখো বি নট গুণ বি, এটার মানও 0, তাহলে 0 যোগ করলে যোগের ক্ষেত্রে 0-র কোনো দাম নাই, তাহলে থাকলো কি এ নট বি যোগ এ বি নট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এটি কিন্তু একটি সূত্র। এটি কার সূত্র? আমরা জানি এ XOR বি সমান এ নট বি প্লাস এ বি নট, সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এ XOR বি। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের সার্কিটটি একটি XOR গেটের সমতুল্য। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে চিত্র 2-এ নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। মানে শুধু নর গেট ব্যবহার করে এই যে চিত্র 2-এ যে গেটটি নির্দেশ করা হয়েছে সেই গেটটি বাস্তবায়ন করতে হবে। তা আমাদের দেখতে হবে এই যে চিত্র 2, এই 2-এ একটি সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণীটি আসলে কোন গেটের সত্যক সারণী? আমরা জানি গেট 7 রকমের। এখন তোমরা মনে মনে মিলাবা যে এই 7 রকম গেটের মধ্যে এই সত্যক সারণীটি কোন গেটের সত্যক সারণী। তো আমরা দেখলাম যে এটি একটি ন্যান্ড গেটের সত্যক সারণী। তো ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হলো গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। এখানে দেখো একটা ইনপুট পি আর একটা ইনপুট কিউ, তাহলে ন্যান্ড গেট কি করবে, পি গুণ কিউ এর উপর নট করবে। এখন দেখো তো পির মান কত, 0, কিউর মান 0, তাহলে বসাও 0 গুণ 0 এর উপর নট করো। আমরা জানি 0 আর 0 গুণ করলে হয় 0, এর উপর নট, আর 0কে নট করলে হয় 1। দেখো এটার আউটপুট 1 আছে। এখন পরেরটা আবার মিলাও, দেখো মিলে কিনা। দেখো এখানে আছে 0 পিতে কিউতে 1, বসাও পিতে 0 কিউতে 1 উপরে নট, 0 আর 1 গুণ করলে হয় 0, এর উপরে নট, 0কে নট করলে হয় 1। এভাবে তোমরা মিলিয়ে দেখতে পারো যে এই পুরো সত্যক সারণীটি ন্যান্ড গেটের সাথে মিল আছে, অর্থাৎ এটি একটি ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম যে এটি একটি ন্যান্ড গেটের সত্যক সারণী। এখন বলা হয়েছে নর গেট দিয়ে এই সত্যক সারণী যে গেট নির্দেশ করে তার মানে কি ন্যান্ড গেট। তাহলে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করো। এখন কিন্তু সহজ হয়ে গেল, নর গেট ব্যবহার করব, ন্যান্ড গেট বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট বাস্তবায়ন করব মানে কি, ন্যান্ড গেটের আউটপুট বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেটের আউটপুট কি লক্ষ্য করো, আর আর সমান আমরা লিখতে পারি কি, দুইটাকে গুণ করবে, অর্থাৎ পি গুণ কিউ, পি গুণ কিউ এর উপর নট। ন্যান্ড গেট কি করে, ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। দেখো গুণ করলাম, এই যে দুইটা ইনপুট পি এবং কিউ গুণ করলাম এবং পুরোটার উপর নট করলাম। তো দেখো এটাকে যদি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু পারবো না, কারণ নর গেট কি করে, নর গেট যোগ করে এবং পুরোটার উপর নট করে।
তো এখানে গুণ আছে, তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে কোনো গুণের সম্পর্ক রাখা যাবে না, এটা মনে রাখবা, সব যোগের সম্পর্ক আনতে হবে। তাহলে আমরা এটার মাঝে যোগের সম্পর্ক কিভাবে আনবো? দেখো, এটা ধরো এ, এটা ধরো বি, এর উপর হোল নট, তাহলে এ গুণ বি হোল নট। তাহলে ডি মর্গানের গুণের উপপাদ্য কি সেটা আমরা জানি কি, যে এখানে হবে পি নট যোগ কিউ নট। তার মানে ডি মর্গানের উপপাদ্যে গুণ থাকলে যোগ হয়ে যায়, যোগ থাকলে গুণ হয়, এটা গুণের উপপাদ্য, এই জন্য এটা হবে যোগ। দেখো আমরা কিন্তু ডি মর্গানের উপপাদ্যে অ্যাপ্লাই করতে পারলাম। এখন দেখো দুইটার মাঝে যোগের সম্পর্ক চলে আসছে, এখন আমরা এটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো তার জন্য আমরা এখানে কি করতে পারি, এটার উপর আমরা একটা জোড় সংখ্যা নট দিয়ে দিতে পারি। তো দেখো এখানে আমাদের লাগবে কি, পি নট আর কিউ নট। তাহলে আমরা একটা পি নিই, পিকে যদি আমরা একটা নর গেটে প্রবেশ করাই তাহলে পাবো পি নট। ঠিক আমরা একটা কিউ নিই, কিউকে যদি একটা নর গেটে প্রবেশ করাই তাহলে পাবো কিউ নট। দেখো আমরা পেলাম পি নট কিউ নট। এখন এই দুইটাকে আর একটা নর গেটে প্রবেশ করো, আরেকটা নর গেটে প্রবেশ করলে আমরা কি পাই? দেখো এই তার দিয়ে ঢুকলো পি নট, এই যে পি নট, আর এই তার দিয়ে ঢুকলো কিউ নট। নর গেট কি করে? যোগ করে, যোগ করলাম এবং পুরোটার উপর নট দেয়। দেখো আমাদের কিন্তু এখানে দুইটা নট আছে, তাহলে আমরা কি করব, এটাকে আরেকটা নর গেটে প্রবেশ করাবো। আরেকটা নর গেটে প্রবেশ করালে কি হবে? দেখো এইটার উপর আরেকটি নট যোগ হবে, তাহলে কি হবে? পি নট যোগ কিউ নট, এটা ছিল, এর উপরে আরেকটি এক্সট্রা নট যোগ হবে। দেখো এটাই কিন্তু আর এর মান ছিল, এই দেখো। তাহলে আমরা শুধু দেখো নর গেট ব্যবহার করলাম, 1 2 3 4টা গেট ব্যবহার করলাম, চারটাই কিন্তু নর গেট। তো আমরা নর গেট ব্যবহার করে কি করলাম, এই যে ন্যান্ড গেটের আউটপুট বাস্তবায়ন করলাম। তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র নর গেট ব্যবহার করে এই ন্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।